আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। ওর হাতের রেখা কিছুই অবশিষ্ট নেই, সেই কারণে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সম্ভব নয়। I'm so sorry, আমার ইউনিভার্সিটি থেকে বেরোতে দেরি হয়ে গেল। বলছি কেসের কি খবর? আরে এখন ওই বিনোদ গুন্ডা বলছে ওর হাত নাকি আগুনে পুড়ে গেছিল কারেকশনাল হোমে থাকাকালীন। মানে? আরে তাই তো ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সম্ভব নয়। কি বলছিস? আর এই ঘটনাটা ঘটেছিল বৌদির বাবা মারা যাওয়ার ঠিক 6 মাস আগে। কি বলছিস কি? আরে সেটাই তো বলছি। আর তাই ও বলছে যে কি বিশেষ শিশির গায়ে যে ফিঙ্গারপ্রিন্টটা ছিল সেটা নাকি ওর নয়। ধ্রুব, আমরা সবাই বুঝতে পারছি একটা সাংঘাতিক নোংরা খেলা চলছে, আমরা বুঝতে পারছি, কিন্তু এরপরে আমাদের মানে তোর কি স্টেপ হবে, কি ভেবেছিস বলতো? এ ভাইয়া বলছি এত কিছু করলাম আমরা, দোষী ধরা পড়বে না, তুই কিছু কর। বিনোদ মিশ্রই আমাদের শেষ ভরসা মিশ্র মিত্র। ও যদি বেকসুর খালাস পেয়ে যায় আমার মা কোনোদিনও মুক্তি পাবে না। কোর্ট ওর কথা মানবে না জোনাকি, মেডিকেল টেস্ট তো হবেই। দেখ আমি আইনের মারপ্যাচ কিছু বুঝি না, কিন্তু এই যে তুই মেডিকেল টেস্টের কথা বললি, এই মেডিকেল টেস্টের জন্য যদি আরেকটা হিয়ারিং এর ডেট দেয় তাহলে তো আমরা হাতে আরেকটা সময় পেয়ে যাবো। সময়টাই তো চাই না স্মল কাকা, এই সময়টা চাই না। আর যারা কনস্পিরেটার্স আছে তারা যে কোনো সময় বিনোদকে মেরে ফেলতে পারে, ওকে সরিয়ে দিতে পারে, ওর কিডন্যাপ করে নিতে পারে। সেটা এখন হতে দেওয়া যাবে না। বিনোদ ইজ আর লাস্ট হোপ স্মল কাকা। বিনোদকে যদি কোনোভাবে ওরা সরিয়ে দেয় না, আমরা আন্টিকে রিলিজ করাতে পারবো না, ওনাকে জাস্টিস পাওয়াতে পারবো না। এটা ফেটাল হতে পারে আমাদের জন্য। ভার্ডিক্ট যেভাবেই হোক আজই বার করতে হবে। বিনোদ মিশ্রাকে আজই কাস্টাডিতে ঢোকাতে হবে। আমি আর পারছি না, আমার মাথার ভেতরটা কিরকম জট পাকিয়ে যাচ্ছে। আমরা আজকের মধ্যে কি করে প্রমাণ করবো যে বিনোদের পুড়ে যাওয়া হাত পুরোটাই গল্প? নাকি তুমি এত এক্সাইটেড হয়ে যেও না। শুনো, এত এক্সাইটেড হয়ে না। আর কোর্টের একটা নিয়ম আছে, যাই হয়ে যাক না কেন আমাদেরকে শান্ত থাকতে হয়। আমি আর পারছি না মা, কি করে শান্ত থাকবো বলো তো? বিনোদের পুড়ে যাওয়া হাত, ওর অস্পষ্ট হাতের রেখা, সেগুলো তো কালি করে দেখিনি। আচ্ছা মিস্টার মিত্র, ও যখন আমাকে গুলি করার চেষ্টা করেছিল ও তো দিব্যি ডান হাতে বন্দুকটা তুলেছিল, তাই না? হ্যাঁ মানে আমরাও যখন কালীগড়ে গেছিলাম ওর হাতে তো কোনো সমস্যাই ছিল না, কোনো প্রবলেমই ছিল না। কি রে রুষা বল, আমরা তো দেখলাম, কোনো সমস্যা ছিল কি? না, আমারও তো সেরকম কিছু মনে পড়ছে না। তাহলে এক রাতের মধ্যে ওর হাতটা পড়লো কিভাবে? আমি গ্রাউন্ডে গিয়ে বিনোদ মিশ্রাকে অনেক ধরনের প্রশ্ন করব, দেখি এবারে সত্যিটা বেরোয় কিনা। মাই লর্ডশিপ, বিনোদ মিশ্রা মহামান্য আদালতের সামনে এই কথাটা বলছেন যে অনেক বছর আগে ওনার হাত পুড়ে গেছিল, তাই ওনার হাতের কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়াটা সম্ভব নয়। কিন্তু আমার মনে হয় এটা মিথ্যে কথা। কিন্তু যেদিন কালীগড় থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, পুলিশ যখন ওকে অ্যারেস্ট করেছিল, তখন কিন্তু উনি রীতিমতো জোনাকি বিশ্বাসের সাথে মারামারি করছিলেন। ইনফ্যাক্ট বন্দুকটা কিন্তু নিজের রাইট হ্যান্ড দিয়ে বার করেছিলেন এবং জোনাকির দিকে তাক করেছিলেন। বন্দুক কিন্তু খুব হেভি অবজেক্ট, যদি হাতে এতই সমস্যা থাকে, এত হেভি অবজেক্ট উনি ক্যারি করে তাক করে রেখেছিলেন কিভাবে? এনিওয়ে, আমি মহামান্য আদালতের কাছে একটাই রিকোয়েস্ট করব, একজন মেডিকেল অফিসারকে এখানে ডাকা হোক এবং ওনার হাতের পরীক্ষা করা হোক যে ওনার হাত অ্যাকচুয়ালি পুড়েছিল কি। তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে যে উনি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছেন সবটাই ভুয়ো, সবটা মিথ্যে, সবটা সাজানো। सुनो, बढ़िया ढंग से करो और थोड़ा जल्दी। হ্যাঁ স্যার, এক্ষুনি হয়ে যাবে। এই মেকআপটা এমন করে দেবো না কেউই বুঝতে পারবে না। অবজেকশন ইওর অনার। আমার মক্কেল বিনোদ আদালতে সবার সামনে তার হাতের বর্তমান অবস্থা দেখিয়েছে। অ্যাডভোকেট মিত্র কি করে বলছেন এসব ঘটনা সাজানো এবং মিথ্যে। এসব করে কি আদালতের সময় নষ্ট করা হচ্ছে না? অবজেকশন ওভাররুলড।
মেডিকেল টেস্টের অনুমতি দেওয়া হলো, কারণ আদালত যথার্থ প্রমাণ দেখতে চায়। থ্যাংক ইউ মাই লর্ডশিপ। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন আমি ওনার টাইপরাইটারটা একটু নিতে চাই। অনুমতি দেওয়া হলো। নিন, আপনি আপনার ডান হাত দিয়ে এই টাইপরাইটারটাকে তুলুন। কি হলো? ধরুন। আরে কি হলো, এত দেরি করছেন কেন? ধরুন। আরে আপনি তো হাতের কোনো প্রেসারই দিচ্ছেন না। আপনার স্বাভাবিক জোর দিয়ে এটাকে তোলার চেষ্টা করুন। ধরুন ধরুন ধরুন। জিনিসটা পড়ে গেল। তার মানে ওর হাত থেকে সত্যি কাজ করছে না। না 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 না, এটা হতে পারে না। পুরোটা একটা নাটক, আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে ও। अरे हुजूर, इससे भी कोई भारी चीज रहेगा ना तो वो भी उठा लेंगे हम बहुत आसानी से, हमको कोई दिक्कत ना होगी। Your Honor, বিনোদ মিশ্রা কি আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? আমরা এখানে প্রমাণ করতে চাইছি বিনোদ মিশ্রার ডান হাতটা কাজ করে কি না। উনি তো ডান হাত দিয়ে ভারী অবজেক্ট তুলে নিজেই প্রমাণ করে দিলেন। তার মানে উনি যেটা বলছিলেন সেটা মিথ্যে, ওনার ডান হাত কাজ করে। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় ভুলে গেছেন যে একটু আগে আমার মক্কেল বলেছিল তার হাত পুড়ে গেছে। তার হাত নেই বা হাত অকেজো হয়ে গেছে এমন কথা সে বলেন। প্রথম কথা, বন্দুক তাক করেছিল, এটা সর্বৈব মিথ্যে। কারণ সে অপরাধ জগৎ থেকে বহুদিন আগেই বেরিয়ে এসেছে, বন্দুক সে ছোঁয় না। আর যদিও বা তর্কের খাতিরে ধরে নিয়ে যে সে বন্দুক তাক করেছিল, তা পোড়া হাতের সঙ্গে সেটা কিভাবে সম্পর্কিত? পোড়া হাতে বন্দুক ধরা যায় বা যে কোনো ভারী জিনিস তুলে ধরা যায়, কিন্তু যেটা সম্ভব নয় সেটা হলো ওর হাতের রেখা কিছুই অবশিষ্ট নেই। সেই কারণে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সম্ভব নয়। তাহলে মহামান্য আদালত ওই বিশেষ শিশিতে আমার মক্কেলের হাতের ফিঙ্গারপ্রিন্ট কি করে এল, আর কি করেই বা তার হাতের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া সম্ভব?